হুজুরের ফোন দেন তো, হুজুরের ফোন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, আপনারা আশা লাগবে না। কথা ঠিক না ভুল? আরে কথা ঠিক না ভুল? হুজুর আপনারা আশা লাগবে না। তাহলে হুজুর হয়েছি, ইমামতি করি, মসজিদে নামাজ পড়াই কি মসজিদে শুধু মানুষের গোলামি করার জন্য, নাকি হুজুরদেরও নিজের স্বাধীনতা আছে? আরে কথা বলেন আপনারা নাই? হুজুররা কি মানুষ না? হুজুররা কি জন্মের সময় কাজে লাগে না? আরে মুসলমানের ঘরে জন্ম নিলে আসল মুসলমান হয় না, ঠিক না? আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নাইলে মুসলমান পূর্ণ থাকে না। হায় হায়, মুসলমানের ঘরে জন্ম নিলে আসল মুসলমান হয় না, ঠিক না? আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না, ঠিক না? হুজুরদের অবহেলা থাকতে লাগবে। আপনার সন্তান আপনার কাজে আসবে না, বিবি কাজে আসবে না। ডুপ্লেক্স বাড়ি করেছেন, দামি দামি খাট বানিয়েছেন, মরার সাথে সাথে বউ বলবে, ও খোকা তোমার বাবাকে একটু নিচে নামাও, আমি শুনতে পারছি না, ভয় লাগবে। আছে না? না, সারা জীবন সন্তান, সারাটা জীবন স্ত্রীর জন্য পুরুষ মানুষ কাজ করে মাথার ঘাম পায়ে ফেলেছে। এক সেকেন্ডের মুসলমান নাই কোনো গ্যারান্টি। দমটা চলে গেছে, কলিজার টুকরা স্ত্রী বলে আমি আর ঘুমাইতে পারি না, ভয় না। সন্তান দেখে দেখে বলবে, হুজুর আমি আর ঘুমাইতে পারি না, হুজুর বাবার জানাজাটা একটু তাড়াতাড়ি করেন। আছে না নাই? কিন্তু এই সন্তানকে যদি হাফেজ বানান, কিয়ামতের ময়দানে কাজে লাগবে কি লাগবে না? ও মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, সন্তানকে আগে হাফেজ বানানো লাগে, সন্তানকে আগে মাদ্রাসায় পড়ানো লাগে, সন্তানের বাবা আমাকে আগে মাদ্রাসায় ভর্তি হইতে হবে, ঠিক না? আমার কথা মনে বোঝেন না? সন্তানকে হাফেজ বানানোর আগে বাবাকে মাকে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটু মারলে হুজুর কেন মারছেন? আমার ওস্তাদ সমতুল্য সম্মানিত সভাপতি সাহেব জিজ্ঞাসা করেন, ডাউনের পানি খেয়ে মানুষ হয়েছেন ওনারা। ওস্তাদরা এমন মারা মেরেছেন, বাড়ি বলে নাই, দুপুরে চোখের পানি ফেলেছেন, আর আল্লাহকে বলেছেন, আল্লাহ এই মার কিয়ামতের ময়দানে এই মার জাহান্নামের আগুন, প্রজ্বলিত জাহান্নামের আগুন বাধা দিবে। বলেন আল্লাহ। বাবার কানের ভিতরে গিয়ে বাবা আগে সান্ত্বনা দিত যে বাবা এ মায়ের কিছু না, এ মারটা তোমার জাহান্নামে আগুনে যাওয়ার জন্য একটা ঢাল। কথা বলে ঠিক না? কিন্তু এখন একটু মারলে হুজুরের জীবন নাই, চাকরি নাই, আছে না? নাই। এই জন্য আমি বলি, আগে আমার মা ও আমার বাবারা, এই জন্য আগে সন্তানকে ভর্তি করার আগে আমাদেরকে ভর্তি হইতে হবে। কেমন 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 ভর্তি হইতে হবে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, মা বাবা নাই বাইজিদের, ছোট্ট বালককে মা কষ্ট করে আদর যত্ন করে, ছোট্ট 7 বছরের বালক আব্দুল কাদের জিলানী, ছোট্ট বালক বাইজিদ বুস্তামিকে মা নিয়ে ওই দূরের শহরের মাদ্রাসায় ভর্তি করতেছে। মা দেখে দেখে বলে, হুজুর আমার সন্তান। আব্দুল কাদের জিলানীর মা বলে, বাইজিদ বুস্তামির মা ডেকে ডেকে বলে, হুজুর আমার স্বামী নাই, ছোট্ট একটা বালক আমার বাইজিদ, আমি চাই আমার বাইজিদকে মানুষের মতো মানুষ বানাইতে, আমি চাই আমার বাইজিদকে কোরআন হাফেজ বানাইতে। হুজুর আপনার কাছে আমানত দিয়ে গেলেন, যতদিন আমার বাইজিদ যতদিন পর্যন্ত মানুষের মতো মানুষ না হয়, হুজুর কতদিন পর্যন্ত আমার বাইজিদকে ছুটি দিবেন? ছোট্ট মাসুম বাচ্চা 7 বছর মা হুজুরের কাছে সফর করে দিয়ে মা বাড়ির ভিতরে চলে আসছে। ও মা, কারা আছেন আমার মার একটু কান লাগায় শোনেন। মা বাড়ির ভিতরে চলে এসে দুপুরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে
যতদিন পর্যন্ত আমার বাইজিদকে আমার বুকে আইনেন না, যায় দিন যায় রাত যায় মাস যায় বছর যায়, ছোট্ট বাচ্চা বাইজিদ মায়ের জন্য কান্না করে, মা মা করে কান্না করে, মা মা মায়ের জন্য কাঁদে, রাতে কাঁদে, দিনে কাঁদে, রেখে রেখে বলে হুজুর আমার মাকে দেখার জন্য একটু মন বাস, হুজুর মাকে একটু দেখতে যাবো না, সহ্য করতে পারি না মা, মাকে একটু দেখতে যাবো হুজুর, একটু ছুটি দেন। হুজুর চিন্তা করেন মা তো ছুটি দিতে নিষেধ করেছে, কিন্তু হুজুর চিন্তা করছে নাসর বাচ্চা ছোট মাসুম বাচ্চা শুনছে না। হুজুর বাইজিদ বুস্তামিকে বড় বড় একটা কিতাব দিলেন, বড় একটা কিতাব দিয়ে বাইজিদকে দিলেন আর বললেন বাইজিদ এই বড় কিতাবটা তোমার কাছে দিলাম, এই কিতাব যদি মুখস্থ করে আমাকে শোনাইতে পারো তাহলে আগামী দিন তোমাকে মায়ের কাছে যাওয়ার ছুটি দিব। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর জানে কিতাব মুখস্থ করতে পারবে না, ছুটিও পাবে না, এই জন্য পড়ার শর্ত বাংলা বাইজিদ তুমি যদি এই কিতাব মুখস্থ করে শোনাও তাহলে তোমার কালকে ছুটি দিব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে চলে গেলেন, কিতাবটা নিয়ে মালিকের কাছে ডেকে বলে আল্লাহ ও আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এত বড় কিতাব আমি বাইজিদ মুখস্থ করতে পারবো না, আল্লাহ আপনি নিজেই জানেন, মালিক মায়ের কাছে যাওয়ার জন্য আপনি একটু ব্যবস্থা করে দেন। পরের দিন সকালবেলা হুজুরের কাছে গেলেন বাইজিদ, ও বাইজিদ তুমি কি মুখস্থ করেছো? হ্যাঁ ওস্তাদ জি আমি মুখস্থ করেছি। শোনাও তো। বাইজিদ এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে মুখস্থ আল্লাহর মেহেরবানিতে শোনায় দিয়েছে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলা আল্লাহু আকবার। বাইজিদের শুরু হয়ে গেল চৌড়া কত। বাইজিদ বাড়ির ভিতরে চলে গেলেন, গভীর রজনীতে, এত তো উন্নত ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়া নাই, গভীর রজনীতে টক টক করে, টক টক করে দিয়ে বলে কে? আমি বাইজিদ, কই কি চাই? কই আমি আপনার সন্তান বাইজিদ, আমি এসেছি মাদ্রাসা থেকে। কই আমার বাইজিদ তো আসতে পারে না, আমার বাইজিদ কিন্তু মাদ্রাসায় ভর্তি করেছি, আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিদ বাড়ি আসবে? কতবার বাড়ি আসবে না? মা যেন আমার বাইজিদ আসতে পারে না, মা বুঝতেছে আমার বাইজিদ আছে কিন্তু দরজা খুলবে না। মা তো এমন না হওয়া উচিত যে আলেম না পড়ানো পর্যন্ত মাকে সন্তানকে মাদ্রাসা থেকে আনবে না। এ লম্বা চওড়া ঘটে, এদিকে আমি যাচ্ছি না, যদি কোনোদিন সময় হয় তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমি কিছু আলোচনা করবো। ইনশাল্লাহ আমার হাতে কাগজ চলে এসেছে, এজন্য আমি যাইতে পারছি না। আমি শুধু এতটুকু বলবো যে কোরআনের হাফেজ হয়নি কেমন মর্যাদা। ওই যে কোরআনের হাফেজ আল্লাহ পাক আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআনের হাফেজ কোথায় গেছে? জান্নাতে। ফেরেশতারা তাকবীরের ধ্বনি দিতে দিতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআনের হাফেজকে নিয়ে কষ্ট। কোরআনের হাফেজ বাম দিকে তাকায়া জাহান্নামের দিকে তাকায় দেখে। ফেরেশতারা ডেকে ডেকে বলে কোরআনের হাফেজ কেন তুমি কান্না করছো? কয়েকজন আমি কান্না করছি, আমার মা দুঃখিনী মা, আমার পেটে ভরা মা দেখছি জাহান্নামের আগুনে। ও ফেরেশতারা আমার মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক এই কথা তো প্রথম দেখে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ফেরেশতাদেরকে ডেকে বলবে ও আমার ফেরেশতারা এই হাফেজে কোরআনকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছি তার কুষ্টির ভিতর থেকে 10 জন, কয়জন? 10 জন জাহান্নামে যাওয়া ওয়াজিব, কিন্তু জাহান্নামে গিয়েছে, জাহান্নাম থেকে আর কোনোদিন বের হবে না। এমন 10 জনকে আমার আল্লাহ পাক হাফেজকে পাওয়ার দিবে। হাফেজ তুমি 10 জনকে সুপারিশ করে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। হাফেজ দেখবে মা, মাকে টেনে দাঁড়িয়ে থাকবে, সামনে আবার দেখবে বাবা আগুনের ভিতরে জ্বলে। হাফেজ সামনের দিকে অগ্রসর হবে না, ডেকে ডেকে বলবে কি কারণে অগ্রসর হয় না? আমার বাবা নিজে খায় নাই, মাথার গান পাই ছড়িয়ে আমার বাবা কষ্ট করে ওই রংপুর মাদ্রাসায়, ঢাকার মাদ্রাসায় ভর্তি করেছে। এই বাবা আজকে জাহান্নামের আগুনে জ্বলছে, এই বাবাকে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে পাওয়ার দিলাম
যাও। সুবহানাল্লাহ। দূরে দাঁড়িয়ে দেখবেন লজিং মাস্টার আপনি চলেন, ভাই কেন জান্নাতে যাও না? আল্লাহকে বলবে, আল্লাহ যার বাড়িতে খেয়ে খেয়ে আমি হাফেজ হয়েছি, যেই সভাপতি আমার মাদ্রাসার জমি দান করবো, যেই সভাপতি মাদ্রাসায় সাহায্য করবো, যেই লজিং মাস্টারের বাড়ি খেয়ে খেয়ে আমি মানুষ হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি কোরআনের আলেম হয়েছি, আজ লজিং মাস্টার জাহান্নামে চলে, লজিং মাস্টারকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ আকবার। আল্লাহ বলে, পাওয়ার দিলাম, যাও জান্নাতে নিয়ে যাও। এ মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানলে আমার মায়েরা, এই তারবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসায় আজও অনেকগুলো হাফেজ কোরআন পাগড়ি দিবে। আল্লাহর কসম করে বলে যায়, নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কসম করে বলে যায়, মাদ্রাসায় সন্তান দেন বানাবেন, মাদ্রাসাটাকে যদি মহাব্বত করেন, ওই হাফেজ যতগুলো হবে আপনার মহাব্বত করনেওয়ালা ব্যক্তিকে জান্নাতের ভিতরে পৌঁছে দিয়ে ছাড়বে। বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ, এই জন্য অধিকারী সমাপ্ত। এর আগে আমি বলে যাইতে চাই, একটা মুসলমান উঠবেন না, মোনাজাত নিয়ে চলে যাবেন। আমি আপনাদের কাছ থেকে দিনের জন্য, ইসলামের জন্য, ঢাকা আমার মুসল্লিরা রংপুরে আজকে মাহফিল করতে আসলাম রংপুরে, এখানে প্রত্যেকটা মানুষ রংপুরে। এই জন্য মাদ্রাসাকে যারা ভালোবাসেন, কোরআনের হাফেজকে যারা ভালোবাসেন, আমি আপনাদের থেকে একটু সাথ পাইতে চাই। কেমন ভালোবাসেন মাদ্রাসাকে? আমি দিনের কাজে, দিনের সহযোগিতা করার জন্য, দিনের মাদ্রাসাকে উঁচু করার জন্য, কোরআন উঁচু করার জন্য এই রংপুরের ভিতরে আমি এসে আমি মুসাফির দোয়া করে যাব। কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের হাফেজকে মহব্বত করে? সন্তান হাফেজ হইতে পারে না, কিন্তু একজন হাফেজকে জিম্মাদারি নেওয়ার জন্য কোন দিওয়ালা মানুষ, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আজকে বরকতি মজলিস থেকে স্টেজের ভিতরে অথবা সামনে টাইমে অথবা বামে কোন আল্লাহর বান্দা আমার কাছে হাত তুলে সাক্ষী দিবে, হুজুর আমার তো সন্তান হাফেজ হইতে পারলাম না। কোটি কোটি টাকার মালিক, দেওয়ার মতো মানুষ নাই, হুজুর আখির মোনাজাতে মুসাফির আমার জন্য একটু দোয়া করেন। হুজুর আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, এই মাদ্রাসায় সহযোগিতার জন্য ৫,০০০ টাকা আমি হুজুর আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা কে আছেন? আছেন কেউ? রংপুরের কোন দিনওয়ালা মানুষ, কোন যুবক মানুষ, কোন নেতা আছেন, কোন বুজুর্গ আছেন, কোন মহাব্বত করেওয়ালা মানুষ আছেন? কার ইমান কেমন মজবুত একটু দেখা যাবে। আল্লাহ ইন্নাল্লাহ তাআলা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তো মুমিনের জান এবং মাল বড়াই করেছি, বিনিময়ে তো আমি মুমিনকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন